সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। বহু বহু প্রতীক্ষিত এত বন্ধুদের অনুরোধ পেয়েছি, এত বন্ধুদের রিকোয়েস্ট বলবো না, কোনো বন্ধুকে রিকোয়েস্টকে আমি রিকোয়েস্ট বলি না। তারা শিখতে চায় বলেই, জানতে চায় বলেই আমার কাছে বারবার হোয়াটসঅ্যাপ করেছে, ফোন করেছে যে স্যার একটা এখনকার দিনের এখন সমস্ত ওই চার্জেবল ব্যাটারি নিয়ে একটা ভিডিও বানান। চার্জেবল ব্যাটারি বলতেই সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। প্রথম সেই একদম ছোটবেলার আমরা নিকেল ক্যাডমিয়াম, সেই নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, বাপ রে বাপ! ওই 1.5 ভোল্ট করে, 1.2 ভোল্টের ছিল, চার্জ করলে 1.5 ভোল্ট করে হতো। তো সেই ব্যাটারি নিয়ে আমরা টর্চ জ্বালাতাম, অনেক কত কিছু খেলনায় ভরতাম। তো বিজ্ঞান তো আর থেমে থাকে না, বিশেষ করে ইলেকট্রনিক্সের বিজ্ঞান বিজ্ঞান ক্রমশ একদম মানে হাওয়ার গতিতে চলছে। আর সেইটা, সেই দেশের সম্পর্কে বলতে গেলে অবশ্যই প্রথম নাম আসে চায়না। বহু বহু উন্নত দেশ, যারা কিনা প্রত্যেকটা মানে সারা গ্লোবালের মধ্যে এখন এরা হচ্ছে ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় দেশ। সেই আমরা চায়নার জিনিস খারাপ বলি, যারা খারাপ বলেন, কারণ কি চায়না এমন চালাকও দেশ যে ওরা খারাপ কোয়ালিটিতেও বানাতেও, মানে খারাপ জিনিস প্রস্তুত করতেও যেমন ওস্তাদ, আর তেমনি ভালোর 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 মালও তৈরি করতে ওস্তাদ। যাকে কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আসি। এইটা একদিনের ভিডিওতে হয় না বন্ধুরা। প্রথমত আমাদের ধৈর্য কম, আমরা পুরো ভিডিও দেখবো না। দ্বিতীয়ত একদিনে বলাও সম্ভব না। কেউ কেউ আমার ভিডিও, অনেকেই পুরো ভিডিও দেখেন, সে 1.5 ঘন্টার ভিডিও হলেও দেখবেন, এরকম লোক আছে। কিন্তু তাদের কথা ভেবে আমি, যারা কম দেখেন তাদের কথা ভেবেই কতগুলোর মধ্যে এগুলো শেষ করা যায়। প্রথমে আসি এই ব্যাটারিগুলো আপনারা সচরাচর দেখেছেন। এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি। এইটা হচ্ছে বাজারে বহু প্রচলিত 18650 নামে পরিচিত। এরও ভালো আছে, খারাপ আছে। খারাপ মানে 45 টাকা 35 টাকার ব্যাটারি আছে, আবার এই ব্যাটারি 200 টাকারও আছে। এই হচ্ছে সেই মানে এর কথা বলতে গিয়ে, অ্যাম্পলিফায়ারের কথা বলতে গিয়ে, ওই 52001943 90 টাকা পেয়ার আছে, আবার 300 টাকারও পেয়ার আছে, 400 টাকারও পেয়ার আছে। সেরকম অবস্থা। তো সাধারণত ওয়েট বেশি হলেই যে ভালো ব্যাটারি হবে তা নয়। আইআর দেখতে হবে এবং তার ক্যাপাসিটি টেস্ট করতে হবে। চার্জ ডিসচার্জ কারেন্ট কতক্ষণ থাকছে সেটা দেখতে হবে। মূল বিষয় আজকে একটু বড় ব্যাটারি নিয়ে আলোচনা করব। এখন চারিদিকে পেট্রোলের অবস্থা যা, ইথানল গুজে গুজে আর কতদিন বা চলবে। তার জন্য আমাদের সারা পৃথিবী এখন ব্যাটারির দিকে এগোচ্ছে। যত মানে ইলেকট্রিক্যাল সিস্টেম, নট অনলি শুধু মোটর মানে ভেহিকেল সিস্টেম নয়, ওই স্কুটি গাড়ি অমুক তমুক এটা নয়, সমস্ত বাড়ির টোটাল ইলেকট্রিসিটি সোলার দিয়ে, তাকে সোলার মানেই তো তখন ব্যাটারির প্রশ্ন আসছে। অর্থাৎ কিনা লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে, লিড অ্যাসিড কিন্তু এতদিন আমাদের দিয়ে এসছে, কিন্তু লিড অ্যাসিড কিন্তু অত সাকসেস না যত সাকসেস এরা। অনেক ভালো লিড অ্যাসিড। এক তো জিরো মেনটেনেন্স, কোনো মেনটেনেন্সই নেই। দ্বিতীয়ত লিড অ্যাসিডের অনেক রকম মানে ঝামেলার যুক্ত ব্যাপার আছে, সেগুলো বলতে গেলে আরো ভিডিও বড় হয়ে যাবে। যেটা আজকে বলতে এসছি, এই একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি বন্ধুরা, মানে ফিনিশিং প্রোডাক্ট না, জিনিসটা তৈরি হয়ে গেছে। এইটা এইটা যে সেল দিয়ে তৈরি হয়েছে, এইটা হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট। 3 ধরনের ব্যাটারি হচ্ছে, নিকেল ক্যাডমিয়াম ছেড়ে দিলাম। লিথিয়াম ব্যাটারি হয় লিথিয়াম আয়ন বা আয়রন কেমিস্ট্রি ভাষায়, আবার লিথিয়াম আয়ন ফসফেট বা আয়রন ফসফেট। এই ব্যাটারিটি হচ্ছে, দেখুন বন্ধুরা, 3.2 ভোল্ট 6000 মিলি অ্যাম্পিয়ার, মানে কম কিছু নয়। আরো কি দেখে যাব। তো এইটা 4টে দিয়ে আমরা অনায়াসে একটা 12 ভোল্ট ব্যাটারি বানাতে পারি, বা এরকম যোগ করে করে অ্যাম্পিয়ার যোগ করে কোনো সময় আমরা এটাকে প্যারালাল সিরিজ করে করে ইচ্ছা মতো 72 ভোল্ট বানাতে পারি, 90 ভোল্ট বানাতে পারি, 48 ভোল্ট বানাতে পারি। যারা একটু বুঝবেন যে কখন সিরিজ হবে কখন প্যারালাল হবে, সেটা নিয়ে যদি আপনারা জানতে চান, সে জানিয়ে দেবো। দিয়ে কিন্তু একটি অসাধারণ ব্যাটারি প্যাক তৈরি হবে। এবারে আসছি
ধরুন ইনভার্টারের ব্যাটারি, আমরা তো এতদিন লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে আসছি, এই ধরনের ব্যাটারি নিতে হবে। এটাও চায়নার একটা খুব নামি দামি কোম্পানির হাই স্টার। আর একটা হয় গ্যাংফেং। তো দুটোই চাইনিজ কোম্পানি, পুরো মানে পৃথিবী একদম ছেয়ে ফেলেছে। তো এটাও কিন্তু 3.2 ভোল্ট এক একটা ব্যাটারি, 100 অ্যাম্পেয়ার। এটা যেমন হচ্ছে 6 অ্যাম্পেয়ার, আর এটা হচ্ছে 100 অ্যাম্পেয়ার। এই দেখুন বন্ধুরা, এইখানে দেখুন, এইখানে এইখানে এই যে এই জায়গাটা দেখলেই হবে। ঠিক আছে বন্ধুরা, তো একটা ইনভার্টারের ব্যাটারি ধরুন 12 ভোল্টের, 600 VA বা 700 VA একটা ইনভার্টারের জন্য। ইনভার্টার কেন, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। গাড়িতেও মানে 4 চাকার গাড়িতেও আরামসে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে ইনভার্টার নিয়েই আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এরকম 4টে ব্যাটারি, 1, 2, এই গেল 3, আর এই গেল 4। এইরকম 4টে ব্যাটারি দিয়ে অনায়াসে একটা পাওয়ারফুল সুপার সাইকেলিং, মানে চার্জ ডিসচার্জ সাইকেলিং, সেটা হচ্ছে আপনার 3500 থেকে 4000 বার। ভাবুন এবার, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আপনারা যে মোবাইল ইউজ করেন, মোবাইলেরও ব্যাটারি কিন্তু সাইকেলিং হয়, এবং প্রত্যেকটা ব্যাটারি সাইকেলিং হয়। আর মোবাইলে ওই ঘন ঘন চার্জ দেবেন, চার্জ পুরো নামবে না, তখন মোবাইল কোম্পানিকে বলেন যে আমাদের মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তা নয়, সেগুলো অনেক ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে। এইবারে এই ব্যাটারি ভালো মন্দ বুঝবো কি করে, আমরা ঠকছি কিনা? ধরুন এই 4টে ব্যাটারি নিয়ে একটা প্যাক তৈরি করতে চলেছি। প্রথমে দেখতে হবে, এইখানে যে দেখছেন স্ক্যানার আছে, এই স্ক্যান করলে আপনি দেখতে পাবেন এর ম্যানুফ্যাকচারিং ডেট এখানে লেখা আছে। স্ক্যান করলে দেখতে পাবেন এর সিরিয়াল নাম্বার, এবং আরো এদের কোম্পানি সব, বিশেষত এদের কোম্পানি সম্পর্কে আরো জানতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এর সিরিয়াল নাম্বার জানা। অর্থাৎ একটা ধরুন 100 অ্যাম্পেয়ারের ব্যাটারি বানাচ্ছি, 4টে ব্যাটারি দিয়ে 3.2 × 4 হয়ে গেল, এবং 3.2 যখন চার্জ হবে 3.6 হবে। ঠিক আছে, তার মানে 14 কাছাকাছি হয়ে যাবে, 14.66 হবে ফুল চার্জে। আর ডিসচার্জ কাট অফ কারেন্ট সেটা হচ্ছে আপনার 2.7 ভোল্ট। সেটাও কে করবে, তার জন্য বিএমএস আছে, আসছি বন্ধুরা। প্রথমে ভালো বুঝবো কি করে, প্রথমত ব্যাটারি ভালোই ওয়েট হবে, প্রায় 2 কিলোর মতো ওয়েট হবে এক একটা ব্যাটারি। প্রথমত একই সিরিয়াল নাম্বার হওয়া দরকার, পুরনো ব্যাটারি হওয়া মানে নেবেন না। একই সিরিয়াল নাম্বার, একই ব্যাচের, সমস্ত একই বাক্সের একই কার্টুনের ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে। এবারে ওজন প্রায় 2 কিলোর কাছাকাছি থাকবে, প্রত্যেকটারই যেন একই ওজন হয়। দেখুন বন্ধুরা, 2 কিলোই ধরলাম আমি। এবার আবার একটি করলাম ওজন। দেখুন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা। এইবার আপনাদের যদি আইআর টেস্টিং মিটার থাকে, আইআর মাপতে হবে। আইআর মানে কি, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্সে এর বলুন, এই এই ব্যাটারি বলুন, আর পুচকেগুলো কোথায় গেল, এই ব্যাটারি বলুন, সব কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স যত কম হবে, যত কম হবে তত ভালো। এটা আমি ট্রান্সফর্মার ক্ষেত্রেও বলেছিলাম আপনাদেরকে। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, অনেক কিছু এই চ্যানেলে শেখার আছে। শুধু ওই এলসিডি এলইডি টিভি অ্যাম্পলিফায়ার এইসব নয়, ইম্পোর্টেড যত অ্যাম্পলিফায়ার, যত রকম নতুন মানে জিনিসপত্র আসে এই চ্যানেলেই দেখানো হয়। তো এবার দেখুন, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওয়েট, আর কি দেখবো, প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ, প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ যেন সেম থাকে। যদি সেম না থাকে, এই কথা কোনো ইউটিউবার বলেছে কিনা আমি জানি না, এই ধরুন পজিটিভ, এটাও পজিটিভ, এটা এই পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এই করলাম, করে প্রত্যেকটা পজিটিভ একসঙ্গে করে নিলাম, দিয়ে ভোল্টেজও মাপলাম।
যদি ইনব্যালেন্সড হয়ে থাকে তাহলে কি করব, প্রত্যেকটা আমরা ব্যাটারি পজিটিভ পজিটিভ জুড়ে নেব। এরকম পজিটিভ পজিটিভ জুড়ে নিলাম, এরকম করে জুড়ে নিলাম। আবার এরকম এরকমই নেগেটিভ নেগেটিভ জুড়ে নিলাম। জুড়ে নিয়ে এর ম্যাক্সিমাম চার্জ হয়ে গেল কত, 3.65। এইবারে আমি দেখুন বন্ধুরা, এইখানে একটা ডিসি প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই আছে। এই আমি একটা 3.6 ভোল্ট প্রোগ্রাম করে তৈরি করে রেখেছি। 3.60 বা 65 করে রাখবে করে এই প্যারালাল কানেকশনে, মানে এইগুলো সব এরকম জোড়া থাকবে আর এইগুলো সব জোড়া থাকবে, দিয়ে এটাও জুড়বেন। 3.60-তে চার্জ দিয়ে রাখবেন। চার্জ দেওয়ার পরে দেখবেন যে প্রত্যেকটা ব্যাটারি ভোল্টেজ সমান হলো কিনা। যদি হয়ে, আর প্রথম যখন কিনেছেন যদি প্রত্যেকটা ভোল্টেজ সমান, তাহলে আপনাদের এই পদ্ধতিতে যাওয়ার দরকার নেই। যদি দেখেন যে কোনো ব্যাটারি ভোল্টেজ একটু কম বেশি মানে 0.1ও 0.01ও যদি কম বেশি হয়ে থাকে, তাতেও কিন্তু আমার এই পদ্ধতিটা আপনারা নেবেন। বানানোর সময় প্রথম থেকেই নেবেন, তাহলে কিন্তু ব্যাটারি অনেক দিন দীর্ঘায়ু হবে। এটা গেল। আর ব্যাটারি যদি সমান থাকে ভোল্টেজ, তাহলে কিন্তু কোনো রকম দরকার নেই। এবারে আসবো 12 ভোল্ট প্যাক করব। প্যাকটা তৈরি করব কিভাবে, এবার জাস্ট উল্টে দিচ্ছি বন্ধুরা, দেখুন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এইবারে কি হলো, এইখানে একটা মাইনাস হলো এখানে। এবারে কি হবে, ব্যাটারিটা জাস্ট সিম্পলি সিরিজ হবে। প্লাস মাইনাস প্লাস। এইভাবে আমরা প্রত্যেকটি ব্যাটারি সিরিজ করে নিলাম। সিরিজ করার পরে এবার দেখুন, এইটা আমি পজিটিভ রেখেছি, এখানে সাপ্লাই কত আসছে 2 মানে চার্জিং তো ছাড়া এখন নতুন ব্যাটারি। এই করে এবার এটায় কত আসবে দেখুন, ঠিক আসছে। এটা তাহলে 9 আসবে, 9 সামথিং। আর তাহলে এটা 12 আসবে, মানে 13। একদম ফুল চার্জ হয়ে গেলে কিন্তু 14.5 বা 14.65 এরকম হবে। এই যে এইটা কি আছে, ডিসচার্জ অবস্থায় আছে। এইবার এই ব্যাটারির মজা হচ্ছে, আপনাদের একটা ভালো ব্যাটারি বিএমএস ব্যবহার করতে হবে। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ও পুরো ম্যানেজমেন্ট করবে, সেটাও কিন্তু একটা ইলেকট্রনিক হার্ডওয়্যার। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি, DALI ডালি বলে নামে পরিচিতি। এখানেও আপনারা স্ক্যান করলে এর বিস্তারিত জানতে পেরে যাবেন। এবারে আমাদের দেখতে হবে আমরা কটা সেল ইউজ করছি। সরি, একটা, দুটো, তিনটে, চারটে। এই বিএমএস এর ভাষাকে সে, মানে এরা বলে যে আপনি যখন 4টে ব্যাটারির বিএমএস কিনতে যাবেন, তখন বলবেন যে 4S দিন। মানে 4S মানে এস কে এরা সেল নামে পরিচিত, যদিও আমরা সেলকে সি দিয়ে ভাবি, কিন্তু 4S মানে 4টে সেল। এবার এর কানেকশনও আপনাদের বলে দিচ্ছি। এবারে এর সম্পর্কে একটু বলি। এ যেমন ব্যাটারি ডিসচার্জ, চার্জ এবং ব্যাটারি টোটাল। আপনি একটা সুন্দর বাংলো বানিয়েছেন, সেই বাংলোর জন্য, বাড়ির জন্য সুন্দর একটা কেয়ারটেকার রেখেছেন ধরুন, মানে এ সমস্ত কিছু দেখাশোনা করবে। মানে এর চার্জ, ডিসচার্জ, সমস্ত কিছু, প্রোটেকশন, ডিপ ডিসচার্জ, হাই ডিসচার্জ, লো ভোল্টেজ কাট অফ, হাই ভোল্টেজ কাট অফ। এখানে এনটিসি আছে, টেম্পারেচার কাট অফ, এই যে এনটিসি দেখুন, টেম্পারেচার কাট অফ ইত্যাদি করবে। এইবারে ব্যালেন্স করতে হয় এই ধরনের, এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিগুলো ব্যালেন্স সব সময় ঠিকঠাক না রাখলে ব্যাটারির আয়ু কিন্তু কমে যাবে। তার জন্য কি হয়, একটা অ্যাক্টিভ ব্যালেন্সার দরকার। আবার এখানে প্যাসিভ, এই যে আপনি কন্ট্রোলার এটা লাগালেও কিন্তু ব্যাটারি প্যাক সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। কানেকশন আমি দেখাবো, সম্পূর্ণ প্যাক আপনার 12 ভোল্ট 100 AH একটি ব্যাটারি তৈরি হয়ে গেল। কিন্তু এইটা দেখে না যে এর ভেতরে যে ব্যালেন্সার আছে সেটা কিন্তু প্যাসিভ ব্যালেন্সার আছে। তার জন্য এবার আপনার দরকার আবার একটু খরচা করতে হবে,
আপনার তো সবাইকে ভালো বানান, বানিয়ে ভালো করে দিন, তবেই না সবাই ভালো পাবে, আপনার নামও হবে। এবং এর জানতে হবে, আমি আজ পর্যন্ত মানে প্রায় অনেকগুলো চ্যানেল দেখলাম ইউটিউবে, যে কেউ বলেনি যে এর একটা অ্যাক্টিভ ব্যালেন্সারও লাগাতে হবে। একটা অ্যাক্টিভ ব্যালেন্সার লাগাচ্ছি, দেখাচ্ছি। এইটা হচ্ছে, এটা কিন্তু কোনো বিএমএস নয়, এটা শুধু ব্যালেন্স করবে ব্যাটারিগুলো, অর্থাৎ এই 4টে ব্যাটারি ব্যালেন্স করবে। এইটাই হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সার, ঠিক আছে? এটাই সেই অ্যাক্টিভ ব্যালেন্সার। আর এতেও কিন্তু ব্যালেন্সার আছে, এটা না লাগালেও হবে, কিন্তু লাগালে অনেক ভালো হবে। এর মধ্যে প্যাসিভ ব্যালেন্সার আছে, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সার। সুতরাং আমরা দুটো জিনিসই ইনস্টল করব। এবারে বন্ধুরা কানেকশন দেখাচ্ছি। এই মাইনাস থেকে ধরবো, এই মাইনাস থেকে ধরলাম আমি। সেই এস দিয়ে বলেছিলাম, তার মানে S1, S2, S3, S4, ঠিক আছে? এটা S4 এরই কম্প্যাটেবল। এইবারে এর নেগেটিভটা, প্রথমে এই নেগেটিভ থেকে শুরু করবেন। এই নেগেটিভ, না সরি, আগে আমি একটু ভুল বলেছি। এইটা S1 হবে, এইটা S2, S3, S4, আমি একটু উল্টো মানে বলে ফেলেছিলাম। তো এর নেগেটিভটা কি হবে, এখানে দেখুন পরপর 4টে, এই কালো তারটার পরে পরপর 1, 2, 3, 4টে লাল তার আছে। প্রথমের তারটা, এই তারটা, এটা অবশ্যই এর পরের ভিডিওতে আমি কমপ্লিট করে আপনাদেরকে আবার এই খোলা অবস্থাতে দেখাবো। এই নেগেটিভে যাবে, ঠিক আছে বন্ধুরা? এই নেগেটিভে এইটা যাবে। তারপরে কে পড়ে থাকলো, এই তারটা দেখুন বন্ধুরা। এবারে এই তারটা এতে যাবে, এতে গেল S1, কাজ শেষ। এটা প্র্যাকটিক্যাল করে দেখাবো আপনাদের, মোটামুটি এটা প্র্যাকটিক্যাল কাম থিওরিটিক্যালি হচ্ছে। এইটা পড়ে থাকলো, এইটা S1, S2 চলে গেল। তারপরের ঠিক তারটা, এইটা S3, এটা চলে গেল। বাকি পড়ে থাকলো একটাই পজিটিভ, দেখুন লেখা আছে পজিটিভ, সেটা ফাইনাল যে ব্যাটারি পজিটিভ আমরা নিচ্ছি, এখান থেকে নেব, এখান থেকে। হয়ে গেল ব্যাটারি কমপ্লিট। এইবারে আসছি P-B-, এটা কি? 100 অ্যাম্পিয়ার ব্যাটারি তৈরি হচ্ছে, মিনিমাম 10 mm স্কোয়ার, খুব ভালো জাতের টোটাল মানে পিওর কপার ওয়্যার ব্যবহার করতে হবে। ব্যাটারি মাইনাসটা এইখানে খুব ভালো স্ক্রু আপ দিয়ে এইখানে চলে গেল, ঠিক আছে? আর এই তারটা, এইটা গেল ব্যাটারি মাইনাস, আর এই তারটা আপনার ব্যাটারি মাইনাস আউটপুট বেরোলো, আর ব্যাটারি প্লাস আউটপুট কিনা এটা হবে। ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্যাটারি প্যাক আপনারা তৈরি করতে পারেন। সেটা 12 ভোল্ট হোক, সেটা আপনার মনের মর্জির উপরে ডিপেন্ড করবে, আপনার ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করবে যে আপনার কি প্রয়োজন আছে। 12 ভোল্ট হোক, 24 ভোল্ট, 48 ভোল্ট হোক, 72 ভোল্ট হোক, 90 ভোল্ট হোক, 105 ভোল্ট হোক, শুধু সিরিজ প্যারালালের খেলা, সিরিজ প্যারালালের খেলা। এক্ষেত্রে আমি জাস্ট একটা 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের, এতে যাতে খুশি মেডিকেল ইকুইপমেন্টস লাগাতে পারেন, ইনভার্টার লাগাতে পারেন। দেখতে হবে যে তার 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার রিকোয়ারমেন্ট, তো আমি এই ব্যাটারিটি লাগাবো। মিনিমাম যদি আমি 3.5 থেকে 4,000 সাইকেল ভাবি, মানে মিনিমাম 8 থেকে 10 বছর আপনার চলবে। এই গেল। এইবারে কি না, এই যে এটা গেল স্মার্ট বিএমএস কানেকশন, এখানে লাগিয়ে দিলাম। আর একটা পাওয়া যায় এর সঙ্গে, কি হবে, ওয়াইফাই কানেক্ট করে, সেটা হচ্ছে আপনি মোবাইলে ব্যাটারির হেলথটা দেখতে পাবেন। সেটা নিয়েও পরের ভিডিওতে আসবো। এইবারে আসছি, আমি কিন্তু মূল জায়গায় আসছি, যে মূল জিনিসটা আগে আপনারা শিখুন, জানুন, তারপরে তো ইচ্ছা মতো খেলতে পারবেন। আগে খেলাটা তো শিখুন। এইবারে আসছি অ্যাক্টিভ ব্যালেন্সার। অ্যাক্টিভ ব্যালেন্সারও সেম এর সঙ্গেই কানেকশন হবে, এইটা যেভাবে কানেকশন বলেছিলাম অ্যাক্টিভ ব্যালেন্সারও। এইখানে দেখুন এই নেগেটিভ পড়ে আছে, এই নেগেটিভ, অর্থাৎ কিনা এস, এই এইখানে দিলাম S1। এটাও কেনার সময় আপনি যদি 4টে ব্যাটারি ব্যবহার করেন, তখন আপনাকে বলতে হবে যে অ্যাক্টিভ ব্যালেন্সার S4।
আচ্ছা, এই 1, এই 2 চলে গেল, এই 3 চলে গেল, এই 4 চলে গেল, আর এইটা এই পজিটিভ। প্রত্যেকটা ব্যাটারির অ্যাকচুয়ালি পজিটিভের সঙ্গেই কানেকশন হচ্ছে। প্রত্যেকটা ব্যাটারি এটা লাগালে ব্যালেন্স হিসাবে, অর্থাৎ এই ব্যালেন্সার হিসাবে অসাধারণ কাজ করবে। তাহলে একটি ভালো ব্যাটারি প্যাক বানাতে হলে আমার যেমন এটা একটা জেকেরও আসে, একটু কম দাম, ভালো খারাপ না, আমি ইউজ করে দেখেছি। এটা ভিডিও আমি আপনাদের এই নিয়ে আমি প্রায় আজকে আমার নিজের স্কুটির ব্যাটারি আমি নিজে বানিয়েছি, সেটা প্রায় 3 বছর আগে। বাদ দিন সেসব কথা। তো এই ক্ষেত্রে আপনারা যেমন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ইউজ করছেন, তার সঙ্গে কিন্তু অ্যাক্টিভ ব্যালেন্সারও যদি ইউজ করেন, একটু দাম বেশি পড়বে, কিন্তু অসাধারণ আপনার প্রজেক্ট পুরো সাকসেস হবে এবং রেজাল্টও ভালো পাবে। আর তো ব্যালেন্সারের কাজটা, বিএমএস এর কাজটা তো আগেই বললাম, ঠিক আছে। তো এবারে আপনার হচ্ছে ব্যালেন্সার কাজ কি না, 4টে সেলকে সমান ডিস্ট্রিবিউট ভাবে চার্জ করবে। চার্জও করবে যেমনি, ডিসচার্জও করবে তেমনি, সেম ভোল্টেজে, সেম অ্যাম্পিয়ারে। এটাই হচ্ছে এর কাজ। সুতরাং এটা লাগাবেন, অবশ্যই লাগাবেন। যদি আপনারা 50 অ্যাম্পিয়ারের বেশি, মানে 50, ধরুন একটা ব্যাটারি প্যাক বানাচ্ছেন 50 অ্যাম্পিয়ারের বেশি, তাহলে অবশ্যই এই ব্যালেন্সার ইউজ করবেন, অ্যাক্টিভ ব্যালেন্সার। 50 অ্যাম্পিয়ারের নিচে আপনারা কিন্তু এই ধরনের বিএমএস ব্যবহার করে কাজ চালিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলছি 50 অ্যাম্পিয়ারের উপরে হলেই কিন্তু এই ধরনের ব্যালেন্সার ইউজ করবেন। তো আজ এটুকুই থাক। এ নিয়ে প্রচুর বড় সাবজেক্ট। এই ব্যাটারিটা অ্যাসেম্বলি হয়ে গেলে এই লোড টেস্ট, আনলোড টেস্ট, চার্জিং টেস্ট, ডিসচার্জিং টেস্ট নিয়ে অবশ্যই আসছি। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।